আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের ঢাকা মার্কেটে দেখা গেল যে হিউজ একটা পজিটিভ সাইন বলতে পারি আমরা। বিগত সময়গুলোতে আমাদের মার্কেটে যে চরিত্রটা ছিল, বেশিরভাগ সময় দেখা যেত যে দিন শেষে নেগেটিভের মাধ্যমে মার্কেটটা ক্লোজ হতো, এবং বিগত 3-4 দিন থেকে আমাদের এই সপ্তাহটা বেশ ভালো গেছে বলতে পারি। কারণ এই সপ্তাহে আমাদের মোটামুটি একটা ভালো একটা পজিটিভ একটা উইক ছিল এই বছরের মধ্যে বা বিগত 2 বছরের মধ্যে। সো এটাকে একটা পজিটিভ সাইন হিসেবে আমরা নিতে পারি। সেই সাথে যদি দেখি, আজকে অ্যাডভান্স ছিল 292টি এবং ডিক্লাইন হয়েছে 42টি কোম্পানি। টোটাল লেনদেন হচ্ছে 478.68 কোটি, অর্থাৎ লেনদেনের মাত্রা মোটামুটি 500 ছুঁই। আমরা আশা করি সামনের দিকে আরও ভালো পারফরমেন্স করবে, আরও বেশি লেনদেন বৃদ্ধি পাবে। যদি আমরা আজকে সেক্টর ওয়াইজ দেখি, তাহলে প্রথমে ব্যাংক সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে 1% মতো মার্কেট পজিটিভ ছিল। 1% মতো পজিটিভ ছিল। তার মধ্যে আমরা দেখতে পারতেছি যে ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক, তারপরে আপনার রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরপি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক 2%-এর উপরে পজিটিভ ছিল। সো ব্যাংকগুলো মোটামুটি ভালো পারফরমেন্স করছে। যদি আপনারা দেখেন তাহলে দেখবেন কিন্তু ব্র্যাক ব্যাংক রিসেন্টলি যে চার্টটা আছে 50-52 এইরকম লেভেলে একটা ছিল। তারপরে ব্র্যাক ব্যাংকের একটা ডিভিডেন্ড ডিক্লেয়ারের বিষয় আসে, এবং ডিভিডেন্ড ডিক্লেয়ারের পরে আমি বলছিলাম যে ব্র্যাক ব্যাংক আপনারা যদি 1 মাসের মতো হোল্ড করে রাখেন, তাহলে আপনারা আগের পজিশনে চলে যাবে। অর্থাৎ এই 1 মাস ধরে রাখলে আপনি এক তো হচ্ছে 12-12.5% স্টক পাবেন, সেই সাথে একটা 3%, 2.5%-এর মতো ডিভিডেন্ড ইল্ড ক্যাশ পাবেন। সো ওভারঅল যদি আমি সব কিছু ধরি, 2.5% মোটামুটি 15%-এর মতো রিটার্ন জেনারেট করা সম্ভব। সো ব্র্যাক ব্যাংক সেই জায়গায় আমি মনে করি যে ব্র্যাক ব্যাংক আস্তে আস্তে বাড়তেছে এবং এটা বাড়বে। যদি দেখেন মে মাসে কিন্তু ফরেন ইনভেস্টর ব্র্যাক ব্যাংকে বৃদ্ধি পাইছে, সেই সাথে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছ থেকে ব্র্যাক ব্যাংক পোর্শনটা কিছুটা হলে কমে গেছে। তারপরে যদি দেখেন আজকে যে ব্যাংক সেক্টরের মধ্যে প্রাইম ব্যাংক আমরা মোটামুটি একটা ভালো একটা পজিটিভ দেখতে পেলাম। প্রাইম ব্যাংকের এই পজিটিভের যদি আমি বিষয়টা বলি, তাহলে প্রথমে দেখতে পারবেন যে প্রাইম ব্যাংকের ফরেন ইনভেস্টরের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে, সেই সাথে পাবলিক বৃদ্ধি পেয়েছে, এবং সামহাও ডাইরেক্টরের পোর্শনটা কিছুটা কমে গেছে। সো ডাইরেক্টরের পোর্শন কমে গেলেও তেমন চিন্তার বিষয় না, কারণ এখনও 38% ডাইরেক্টরদের হোল্ডিংয়ে আছে, আর বেশিরভাগ হোল্ডিং ইনস্টিটিউট এবং পাবলিকের কাছে আছে। তারপরে আমরা যদি সিমেন্ট সেক্টর দেখি, সিমেন্ট সেক্টর আজকে খুব ভালো ছিল। ওভারঅল সিমেন্ট সেক্টরে আপনার 2.66%-এর মতো গ্রোথ দেখায়। সিরামিক সেক্টরও ভালো ছিল, 2%-এর উপরে পজিটিভ ছিল। তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে 1.23%-এর পজিটিভ ছিল। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 2%-এর উপরে পজিটিভ ছিল। ফুড সেক্টর 1.40, ফুয়েল পাওয়ার সেক্টরে তেমন একটা পজিটিভ নাই। ইন্স্যুরেন্স সেক্টর 1.5%-এর মতো, আইটি সেক্টর অলমোস্ট 1.5%, জুট সেক্টর, তারপরে মিসেলেনিয়াস এটা 1.34%, মিউচুয়াল ফান্ড 1%-এর উপর,
পেপার প্রিন্টিং 1%-এর কাছাকাছি, ফার্মাসিউটিক্যাল 60%, তারপরে টেনারি সেক্টর যদি এরকম দেখতে পারবেন, ঠিক আছে। সো এটা আপনারা দেখতে পারবেন। যদি আজকে দেখি যে টপ 10টা যদি আমি ওইভাবে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে প্রথমে ছিল ড্রাগন সোয়েটার, একটা বি ক্যাটাগরি সেক্টর, বি ক্যাটাগরি শার্ট, এসকে ট্রিম, জেড ক্যাটাগরি, তারপরে বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, তারপরে ডিভিএইচ মিউচুয়াল ফান্ডের এ ক্যাটাগরি। বাট আসলে সেরকম রেজাল্ট কি 2023 সালে এটা লাস্ট ডিভিডেন্ড দিচ্ছে, সো এটাও এক ধরনের জেড ক্যাটাগরি বলতে পারি। সো আমরা প্রথম যে 12টা কোম্পানি, 12টা বা প্রথম যে 21টা কোম্পানি কিন্তু বি ক্যাটাগরি, আর না হলে জেড ক্যাটাগরি, ঠিক আছে। আমি ক্যাটাগরিকে এই যে প্রায়োরিটি দিতেছি এর জন্য যে আমাদের মার্কেটে মেইন সমস্যাটা হয়, একজন ইনভেস্টর আসেন, অমুক ভাই তমুক ভাই বিভিন্ন লোকের কাছ থেকে নিউজ টিপস এগুলো নেওয়ার পরে কি হয়, নেওয়ার পরে সেই জায়গায় ইনভেস্ট করেন, দেখা যায় যে একটা স্টক অনেক বেশি হাইতে আপনাকে ধরাই দিল এবং পরবর্তীতে সে সেল করে চলে আসলো প্রফিট নিয়ে, বাট আপনি ওই জায়গায় স্টাক হয়ে থাকলেন। পরবর্তীতে আপনি হয়তো বা অ্যাভারেজ করতেছেন কিন্তু কাজ হইতেছে না। বাট এই টাইমটা ডিফারেন্ট। আপনার যদি কোনো খারাপ স্টকের মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন, চেষ্টা করবেন ওইটা থেকে যতটুকু সম্ভব সেফলি বের হয়ে ভালো একটা স্টকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে। লং টার্ম ইনভেস্টমেন্টের মজা আজকে থেকে 5 বছর 7 বছর পরে অবশ্যই পাবেন, বাট লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই যে যদি আজকে আমি পজিটিভ নিউজ এর মধ্যে নেগেটিভ একটা নিউজ বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির যে উত্থান, এই উত্থানটা কিন্তু মার্কেটের অরিজিনাল উত্থান না। ওকে, মার্কেটের টপ লুজারে যদি দেখি, টপ লুজারে ফাইন্যান্স সেক্টরে দেখা যাচ্ছে যে টপ লুজারের মধ্যে আছে। তারপরে এই জায়গার মধ্যেও যদি দেখেন বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি একটা আধিপত্য থাকবে, যেগুলো গেমলিং স্টক এগুলোই থাকবে। আজকে নিউজগুলোর মধ্যে একটা নিউজ হচ্ছে যে লেগেসি ফুড আজকে টপ হোল্ডেড হওয়ার পিছনে কারণ আছে, বা বিগত দিনগুলো থেকে লেগেসি ফুডের বেশ একটা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে বিগত 1 মাস যাবৎ। তার পিছনে মেইন কারণ হচ্ছে আমরা একটা নিউজে দেখলাম যে একটা চীনা কোম্পানির সাথে লেগেসি ফুডওয়্যারের একটা চুক্তি হয়েছে 5 বছর মেয়াদি। সো এই চুক্তির ফলে লেগেসি ফুডওয়্যার তার যে ব্যালেন্স শিট আছে সেই ব্যালেন্স শিটে পূর্বের চেয়ে এখন 10-14% মতো অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ পাবে। অর্থাৎ প্রতিদিন খুব সম্ভবত 25,000 জোড়া উন্নত মানের শু উৎপাদন করবে এবং এই উৎপাদন থেকে তারা বিক্রি করবে, ঠিক আছে। সো এই একটা কারণ। আর অন্য একটা কারণ হচ্ছে এটা তো এমনিতে লো পেইড কোম্পানি, যেহেতু নিউজটা পজিটিভ, সো আগামীতে এই স্টকটা হয়তো বা আরও ক্রেজিনেস আমরা দেখতে পারবো, ঠিক আছে। তারপরে যেগুলো আছে এগুলো কম দামি স্টকই বেশি পজিটিভ হয়েছে আমি বলতে পারি এক কথায়। যদি টপ মুভার দেখলে আমি টপ ইন্ডেক্স মুভার যদি আমি দেখি, ইন্ডেক্স মুভারের মধ্যে আপনি দেখতে পারবেন স্কোয়ার ফার্মা আজকে ভালো পারফরমেন্স করছে, ব্র্যাক ব্যাংক, বেডবিসি, জিপি, পাওয়ার গ্রিড, প্রাইম ব্যাংক, বেসিমকো ফার্মা, বিএসসিপি পিএলসি, কোহিনুর, বিএসআরএম, ইসলাম ব্যাংক, এগুলো বেশ ভালো একটা পজিটিভ ভূমিকা পালন করছে। যদি নেগেটিভ বলি তাহলে নেগেটিভের মধ্যে আছে ঢাকা ব্যাংক, অলিম্পিক, এসিআই। তো মূল বিষয় হচ্ছে যে আজকে বড় বড় যেই সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সামান্য একটু পরিবর্তন, যেমন স্কোয়ার কোম্পানি বৃদ্ধি পাচ্ছে 2.5
পার্সেন্টের কাছাকাছি, ব্র্যাক ব্যাংক 2.5%, বেটবিসি 3%, জিপি 2.5%, পাওয়ার গ্রিড 5%, প্রাইম ব্যাংক 3%। সো এইগুলো কোম্পানি 2.5%, 3% বৃদ্ধির ফলে ইন্ডেক্সটাকে অনেক বেশি পজিটিভ রাখতে হেল্প করছে। তাছাড়া জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি তারা অল্প অল্প করে পরিমাণে কন্ট্রিবিউশন রাখলেও মার্কেটটাকে আমরা আজকে ভালো একটা পজিটিভনেস দেখতে পাইছি। এবং আগামী দিনগুলোতে যদি ফান্ডামেন্টাল স্টকে যদি মানি থাকে অর্থাৎ প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেটবিসি, স্কয়ার ফার্মা এগুলোতে যদি পজিটিভ থাকে, মার্কেট পজিটিভ থাকবে। আর মার্কেট এই মুহূর্তে যে অবস্থানে আছে সেই জায়গা থেকে মার্কেট নিচে যাওয়ার চিন্তা না করেই ভালো। ঠিক আছে, আপনার হাতে যদি ভালো স্টক থাকে ধরে রাখলে অবশ্যই ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।